সালাউদ্দিন সাহেব হয় পাশায় যখন পড়বে তখন ঠিকই কাঁঠাল বলতে বাধ্য হবেন বলে দিলাম। আমার ছোট বোনের বড় মেয়েকে মাস্টার এক সপ্তাহ পড়াইছে কয়েকটা ফলের নাম। একটা নাম পড়াইতে যাই এক সপ্তাহ লাগছে, কয়েকার কাঠ হয়কার ঠাল কি হয়েছে? কাঁঠাল পড়ায়, লেখেও কাঁঠাল, উচ্চারণ করে কাটল। এক সপ্তাহ বুঝাইছে তারে সবাই। এক সপ্তাহ পরে যখন মাস্টারে বলছে যে তোমারে বলছি কাঁঠাল বলতে, তুমি লেখো কাঁঠাল, উচ্চারণ করো কাটল, আজকে পিটাবো তোমারে। আমার ভাগ্নি বলছে স্যার আপনি খালি কাঁঠাল কাঁঠাল করেন, আমার দাদাই তো বলে কাটল। দাদাই কি বলে? দাদাই কাটল বলে, অতএব আমি লেখবো কাঁঠাল, বলবো কাটল। পরে মাস্টারে যখন কয়েকটা দিছে ঠিক মতো, এরপরে বলছে স্যার আজকে থেকে কাঁঠাল। সালাউদ্দিন সাহেব আপনি আর্টিকেল পড়ান। আর্টিকেল পরে যুদ্ধে যায় নাই। 1971 আমার বাবা বিয়ে করে নাই, সেজন্য সেই যুদ্ধে আমি যাইতে পারি নাই। কিন্তু 24-এ আমিও বাবা হয়েছি, আমার সন্তান সহ যুদ্ধে অংশগ্রহণ করছি, গুলিবিদ্ধ হয়েছি। আপনি সংবিধান জুলাইতে কাঁঠাল লেখা আছে, কাঁঠালি মানতে হবে, না হয় পাশায় যখন পড়বে তখন ঠিকই কাঁঠাল বলতে বাধ্য হবেন বলে দিলাম। দীর্ঘ 17টা বছর এদেশের মানুষ বলে, আমি যদিও জামাত ইসলাম করি না, আমার দলটা ছোট, কিন্তু সত্যকে তো লুকানো যায় না ভাই। মানুষ বলে, আমরা শুনি যে বিএনপিকে আগলায় রাখছিল জামাত শিবির। আপনি ক্ষমতায় যে ভুলে গেছেন। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ শুধু একটাই বন্ধু, তুমি আমায় চিনতে পারো নাই। তুমি চিনো আর নাই চিনো, মানো আর নাই মানো। শেষ কথা বলে রাখতে চাই, এদেশের সর্বস্তরের মানুষ 24-এ হাসিনা খেদা আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমরা বলতে চাই শহীদদেরকে হৃদ মাজারে রাখছি, ভুলে যাব না। আপনি আর্টিকেল বুঝান, আর্টিকেল কাকে বলে? AND কে আর্টিকেল বলে, তাই না? যদি আমরা আমাদের ভাষায় বুঝি, আমরা তো সংবিধানে তো আর্টিকেল ভাবধারা বুঝি না। এ হচ্ছে একটি, এন হচ্ছে নেতিবাচক, আর দিয়ে হচ্ছে ধারণা। এটা আমাদের ভাষায় বুঝি। আপনি সংসদে আর্টিকেলের নেতিবাচক ধারণা আমাদেরকে বুঝাতে চান। আমি স্পষ্ট বুঝি, যখন একটা দেশে যুদ্ধ হয়, অভ্যুত্থান হয়, আগের আদালতও থাকে না, সংবিধানও থাকে না, সংসদও থাকে না। নতুন ইতিহাস রক্ত দিয়ে আমরা বদলাইছি। আমরা স্পষ্ট বলতে চাই, সংবিধান দেয়ালে দেয়ালে লেখা হয়েছে, দেশটা কারো